প্রতিটা সেল মারা যায়, নতুন নতুন সেল আসে, জানেন তো আপনারা? এটা জানেন? ভাঙা গড়ার খেলা। এখন যখন আমি যেই সেলগুলো নতুন আসবে সবগুলো সেলকে যদি ভালো তাগড়া ভালো সেল হিসেবে গড়ে তুলতে পারি, কিভাবে? তাকে সঠিক পুষ্টি, তাকে সঠিক অক্সিজেন, সব কিছু। তাহলে এটা কীভাবে হবে? যে ভালো ঘুমের মাধ্যমে, ভালো খাদ্যের মাধ্যমে, ব্যায়ামের মাধ্যমে, শ্বাসের ব্যায়ামের মাধ্যমে, এই যে এর মাধ্যমে সব ভালো সেলগুলো আসা শুরু হবে, আর খারাপগুলো মরা শুরু হবে। আর রোজার মাধ্যমে অটোফেজি হবে, খারাপ খারাপ কোর্স যেগুলো নষ্ট টষ্ট এগুলো মরিয়া ভালো 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 আসবে। ক্লিয়ার? বুঝতে পারছেন? এভাবে যদি আপনার সব পার্টস, প্রতিটা সেল যদি 2-3 বছর ধরে চেঞ্জ করে সব নতুন দেই, তাহলে কি হবে? আপনি কি হবেন? ব্র্যান্ড নিউ। এখনো বুঝেন নাই? চির যৌবনের খেলা এটা, চির তারুণ্যের খেলা। আপনারা তো খালি সুস্থতা চাইতেছেন, পাইবেন এত বেশি কিছু। যদি পুরোপুরি মানেন, আপনি অফাক হয়ে যাবেন যে কি ব্যাপার, এত কিছু জানতাম না। অলরেডি যারা হয়েছে তারা বুঝতেছে। তো মানার ক্ষেত্রে অনেকেই পূর্ণাঙ্গভাবে মানে না। পূর্ণাঙ্গভাবে মানলে হ্যাঁ মনে হবে যে আমি উড়ে যাবো, রাস্তায় হাঁটুম না। বুঝেন নাই? অল্প মাইনেই যে কয় আমার এই হয়েছে হয়েছে সেই হয়েছে নানান কিছু, পুরা মানলে আমাকে পুরা মানলে কেউ খালি একটু ওজন কমাইছে, একটু রোজা রাখে, একটু খাওয়াটা ঠিক করছে, একটু ঘুমটা ঠিক করছে, হ্যাঁতেই কি এত কিছু কয়েছে কয় আমার এই সমস্যা বলেছে, ওই সমস্যা বলেছে, আমি এই সেই নানান কথা। আমাকে হ্যাঁ যখন শ্বাসের ব্যায়াম 6টা করবো, হ্যাঁ যখন ঠিক মতো ঘুমাইবো, হ্যাঁ যখন আপনার 8 ঘন্টা ঘুমাইবো, হ্যাঁ যখন রোদ্রে যাবো, হ্যাঁ যখন বরফে থাকবো, হ্যাঁ যখন আপনার আবার গরমে থাকবো, বুঝতে পারছেন? হ্যাঁ যখন সনা করবো, হ্যাঁ যখন জিম করবো, মানে সব যখন হ্যাঁ একত্রিত করবো, হ্যাঁ কি হবো? বাবা রে বাবা, বাঘের বাচ্চা। হ্যাঁ তাই হবে। তো এই যে পুরোপুরি মানলে যে কি হবেন, এটা তো আমি আপনাকে বুঝাইতে পারবো না। আপনি মাইনা হইয়া দেখেন কি হবেন, বুঝছেন? সুস্থতা তো কোনো বিষয়ই না। এইটা তো আমার নিয়ম, কোনো রকম ভাবে 2-3 মাস মানলে যে কোনো লোক ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। এটা তো কোনো ম্যাটারই না, এটা আমাদের কাছে কন্ট্রোল ম্যাটার। এগুলো কিছু না। আমার কথা হলো আমাদের কাছে এমন কিছু আছে, আমি কি করেছি, সারা পৃথিবীতে যত ভালো ভালো অভ্যাস আছে সেগুলোকে একত্রিতভাবে মালা গেঁথেছি, আর যত খারাপ কিছু আছে সেগুলোকে এখান থেকে স্টার্ট করেছি। এবং যে কোনো একটা অভ্যাসের কিছু খারাপ দিক আছে, যেমন ধরেন ব্যায়াম বেশি করলে ক্ষতি হবে, যেমন রাত জেগে ব্যায়াম করলে ক্ষতি হবে, যেমন নষ্ট খেয়ে ব্যায়াম করলে ক্ষতি হবে। আমরা ব্যায়ামের সঙ্গে কতটুকু করবেন, কতটুকু ঘুমাবেন, কতটা ভিটামিন ডি লাগবে, কি ধরনের খাবেন, একত্রিত করে দিয়েছি। এখন ব্যায়ামে ক্ষতি হওয়ার কোনো কারণ নেই যদি বাড়াবাড়ি না করে। মানে বুঝতে পারছেন না? যে কোনো কিছুতেই ক্ষতি হয়। যেমন রোজা রাখতে রাখতে ভাই যেমন পৃথিবী থেকে চলেও যাইব, শুকাইতে শুকাইতে এখন আর এই গত ঝড়ে ভাগ্যিস বাসায় বেরোয় নাই, তাহলে উড়ে চলে যাইত। বুঝেন না কথা? তো এখন বেশি তো বলি নাই, বলেছি যে রোজা রাখবেন আবার খাবেনও, ওজন অত কমাবেন না যে আপনাকে সবাই কঙ্কাল বলে। ঠিক আছে? তো আমি কি করব? মাসেল বানাবো, ফ্যাট বার্ন করব, তাহলে আমার শক্তি বাড়বে, এনার্জি বাড়বে, বডি ঠিক থাকবে, ওজন হয়তো অত কমবে না, কিন্তু আমার সুস্থতা চলে আসবে, আবার আমার এনার্জি থাকবে, দেখতে ভালো লাগবে। তারপর মাসেল কি করবে? ফ্যাট খাবে, চিনি খাবে। যাদের ভালো মাসেল আছে তাদের কোনো রোগ হতে পারে না। ভালো মাসেল বলতে কার্যকর ভালো মাসেল। মাসেলের ভিতরে অনেকের আছে এত মোটা মোটা মাসেল, কিন্তু এগুলো অকার্যকর মাসেল, ওগুলো বাল্ক অফ মাসেল, বুঝছেন? ওগুলো ডেট এক্সপায়ার মাসেল রয়ে গেছে, ও অটোফেজি করে নাই। আর আমি ভালো মাসেল বলতে বোঝাচ্ছি যে মাসেলগুলো কার্যকর মাসেল, বুঝতে পারছেন? কার্যকর মাসেল, ফাংশনাল গুড মাসেল। হ্যাঁ, কার্যকর ভালো মাসেল, অকার্যকর মাসেল না, বাল্ক না, যেটাতে কাজ করে, যেটা মানে নতুন নতুন, ওই যে বললাম যে ফ্রেশ যে মাসেলগুলো। তো আমার বডিতে সবসময় ভাঙা করার খেলা। এখন আপনাকে আমি বুদ্ধিটা শিখাই দিলাম কিভাবে এরপরে যত সেল আপনার তৈরি হবে সব যেন ভালো ভালো তরুণ সেল আসে। সেটা কি? সেভাবে খেতে হবে, সেভাবে ব্যায়াম করতে হবে, সেভাবে ঘুমাতে হবে, সেভাবে মানসিক প্রশান্তি, সেভাবে অক্সিজেন ইউটিলাইজেশন, সেভাবে গাছতলায় যেতে হবে, সেভাবে রোদে যেতে হবে, সেভাবে ঘাসে যেতে হবে। সব নিয়ম মানলে আপনার এরপরে যে কোষগুলো আসবে সব হচ্ছে তাজা তরতাজা গুড সেল। তাহলে কিছুদিন পরে আপনার সব ভালো সেল হয়ে রূপান্তরিত হবেন। তো টোটাল ট্রান্সফরমেশন হতে 2.5 বছরের মতো সময় লাগে। 2.5 বছর পর আশা করি সব নতুন সেল আসবে, একটা সেলও আর পুরান থাকবে না ইনশাল্লাহ। তাহলে এই 2.5 বছর পর আপনি আবার ব্র্যান্ড নিউ, তরতাজা, আবার যুবক ইনশাল্লাহ। এবার বুঝছেন ঘটনাটা কি? আশা করি বুঝতে পারেন। সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।